এই যে বেরিয়ে পড়েছি হাতিবাগান যাব বলে। আগের ভিডিওটা কি দেখলে? সেখানে রেডি হলাম হাতিবাগান আসবো বলে। আর এই যে বেরিয়ে পড়েছিলাম, আর এই যে পৌঁছেও গিয়েছি। এবারে এদিক সেদিক ঘুরে ঘুরে কত কিছু কেনার আছে, কিনবো। বুঝতে পারছো কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি? এবার রাস্তাটা ক্রস করব। এইদিকে সব পছন্দের দোকানগুলো আছে। আশা করি রিলেট করতে পারছো। হাতিবাগান গেলে পাগলের মতো সব দোকানের দিকে তাকিয়ে থাকি, কোনটা কিনবো আর কোনটা দেখবো। এত সুন্দর সুন্দর সব ঝুমকা আর চুড়ি। আমার তো চুড়ি ভীষণ পছন্দ। এই দেখো চুড়ির দোকানে এসেছি, আমার একটা চুড়ি নেওয়ার ছিল। এত সুন্দর সুন্দর দেখতে, এই দেখো মনে হচ্ছে সব কটা নিয়ে নিই, এত সুন্দর চুড়িগুলো। আর এত দাম বলছে, বার্গেনিং করে করে কিছুতেই কমায় না। আর দেখো এই রঙটা আমার ভীষণ ভাল লেগেছে, তো আমি ভাবলাম এই রঙটা নিয়েই দেখি। ভাল লাগছে না বলো পরে? ওটা নিয়ে নিয়েছি। আরও সব টুকটাক জিনিসপত্র কেনাকাটি করলাম। তারপর এই কাবাবের দোকানটায় এলাম, বেশ টেম্পটিং লাগছিল। এটা ছিল আচারি কাবাব। এটা মোটামুটি আমার খুব একটা অতটা ভালো লাগেনি, একটু বেশি ঝাল দিয়ে দিয়েছিল। আর মোটামুটি খারাপ লাগছিল না, কিন্তু খুব একটাও ভালো না। তো তার সাথে সাথে একটু রেশমি কাবাব দিয়েছিলাম, এই একটা শিক রেশমি কাবাবও দিয়েছিলাম। ভীষণ জুসি দেখতে লাগছিল, দেখো কি সুন্দর ফুটছে। কিন্তু রেশমি কাবাব হিসেব মতো সাদা রঙের হয়, আর টক দই, কাজু বাটার, হ্যানা ত্যানা অনেক কিছু দিয়ে ম্যারিনেট করে। তো আমি বুঝতে পারছি যে লো বাজেট, তাও আমি তোমাদেরকে সত্যি বলছি এটার মধ্যে ম্যারিনেশন কি ছিল, নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, এছাড়া এটার মধ্যে কোনো ম্যারিনেশন ছিল না। মানে আমি গন্ধটা নিচ্ছিলাম, কিন্তু কিছুই সেরকম ভালো গন্ধও লাগছিল না, সেরকম হ্যাবক কিছু খেতেও ছিল না মোটামুটি। কিন্তু ওই যে ঠান্ডার মধ্যে ভালো লাগছিল মোটামুটি। তো আমি তাই বলছিলাম, আমি যে বন্ধুটার সাথে গিয়েছিলাম ওকে বলছিলাম, ইচ্ছে তো ভালো, আমি বাড়িতে বানাই বল, তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো। হ্যাঁ, রেশমি কাবাবের রেসিপিটা আমি মাঝে মাঝে বাড়িতে বানাই। তো এই টুকটাক খাওয়া দাওয়া করে তারপর আরও একটু ঘুরলাম। ঘুরে কিছু কিছু দোকান দেখলাম, কিছু কাপস, ওই তোমার কফি মগ, এই সেই বেশ সব কিছু বেশ সুন্দর ছিল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই সবাই পপকর্ন খাচ্ছিলো বলে আমিও একটু খাচ্ছিলাম। দেখো এই কফি মাগটা কি সুন্দর। আর নিই বাড়িতে রাখার জায়গা নেই, মা চেঁচামেচি করে, সেই জন্য আর এইসব কিছু কিনি না। আর এর সাথে একটা হার দেখেছিলাম ভীষণ সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই দেখো শঙ্খের মতো শেপটা কি সুন্দর না? এই সব কিছু দেখছিলাম টুকটাক, এগুলো আর কিনিনি, অনেক কিছু কেনা হয়ে গেছিলো আমার, তাই জন্য তারপর ভাবলাম যে আরেকটু কিছু খাওয়া যাক। তো এই দিকে এসেছি। এইটা একটা কোন রাস্তাটা আমার ঠিক মনে নেই, আমি পরে তোমাদেরকে দেখে বলবো। এখানে ছিল হচ্ছে কড়াইশুঁটি, কচুরি, ছোলার ডাল আর জিলিপি। জিলিপিটা দেখে আমার ভীষণ লোভ হচ্ছিলো, কিন্তু ওগুলো খেতে ইচ্ছা করছিল না, তাই আমি এদিকে চলে আসলাম ভাজাভুজির দোকানে। মোগলাই ছিল, তারপর চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, মাটন কাটলেট, কবিরাজি সব কিছু ছিল। তো কিন্তু আমার মোগলাই খেতে ইচ্ছে করছিল। আমি একটু কনফিউজ ছিলাম ফিশ ফ্রাই আর মোগলাইয়ের মধ্যে, কারণ আমার ফিশ ফ্রাই ভীষণ পছন্দের। তো মোগলাইটা নিলাম, খাচ্ছিলাম। বেশ ভালো, মোগলাইটা বেশ ভালো বানিয়েছিল সত্যি সত্যি। তোমরা ওইদিকে গেলে কখনো ট্রাই করো এখান থেকে মোগলাই। তো তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, অনেক ঘুরে ফিরে। আর মাঝ রাস্তায় এক জায়গায় না চা খেতে বসেছিলাম। এই চায়ের কাপটা আমার এত সুন্দর লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে চায়ের কাপের ভিডিওটা একটু শেয়ার করি। যাই হোক, বাই। আবার পরে একটা ভিডিও